রাজধানীর পোস্তগোলায় ভাঙা হচ্ছে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিশাল বাংলো বাড়ি। বিআইডব্লিউটিএ জানায় 1 একরেরও বেশি নদীর জায়গা অবৈধভাবে ভরাট করে বাড়িটি করা হয়েছিল। ক্ষমতার প্রভাবের কারণে একাধিকবার চেষ্টা করেও ভাঙা যায়নি। এবার পুরোপুরি গুড়িয়ে দেওয়া হবে বলছেন কর্মকর্তারা। আদালতের আদেশে এই উচ্ছেদ অভিযান চলবে। বুধবার সকালে রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। দক্ষিণ কেরানীগঞ্জে নদীর জমিতে অবৈধভাবে এই বাংলো বাড়িটি বানিয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী নজরুল হামিদ। এর আগে চেষ্টা করলেও ক্ষমতার প্রভাবের কারণে ভাঙা যায়নি বাড়িটি, জানান কর্মকর্তারা। সাবেক সরকারের একজন মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, উনি এখানে আমাদের নদীর জায়গা দখল করে আমাদের বেশ কিছু দোতলা একটা বাংলো বাড়ি তৈরি করেছে, যেটি অবৈধভাবে করেছে। ইতিপূর্বে আমাদের এখানে উচ্ছেদ অভিযান আমাদের পরিচালনা করা হয়েছে, আমরা তখন এখানে ছিলাম না, কিন্তু এখানে তৎকালীন সরকার তাদের মধ্য দিয়ে কিন্তু উচ্ছেদ করা আসলে সম্ভব হয়নি। 2019 সালে বুড়িগঙ্গা নদী ও আশেপাশের সরকারি জায়গার সীমানা নির্ধারণ করা হয়। প্রভাবশালীদের অবৈধ স্থাপনার কারণে সংকুচিত হয়ে পড়েছে নদী। এসব জমি পুনরুদ্ধারে অভিযান চলবে। পরবর্তীতে আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা দিব যে এই যে অবমুক্ত করা জায়গা, প্রায় 1.5 একর জায়গা আমরা উচ্ছেদ করে অবমুক্ত করছি, এই জায়গাতে আমাদের কোনো ইকো পার্ক করা যায় কিনা এই ধরনের চিন্তাভাবনা আমাদের রয়েছে। এর আগে নদীর জায়গা দখল করে তৈরি অবৈধ ডকইয়ার্ড ও ভবন ভেঙে দিয়েছে অভিযানে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।